তো এই পর্বে আমরা অ্যারে শিফট ফাংশন নিয়ে কাজ করব। তো আসলে অ্যারে শিফট ফাংশনে আমরা কি কাজ করতে পারি, নর্মালি দেখেন যে আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করছি, তো এই অ্যারের ফার্স্ট যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টটাকে যদি আমরা ইন্ডেক্সিং সহকারে ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, অ্যারে শিফট ফাংশনের মাধ্যমে করতে পারি। নর্মালি দেখেন যে এই কাজটা যদি আমরা করতে চাই, তো আমাদের ফার্স্টে কি লাগবে, একটা অ্যারে লাগবে, তাই না? তো আমরা এখানে একটা কাজ করি, আগে একটা অ্যারে ডিক্লেয়ার করি। তো অ্যারে ডিক্লেয়ার করতে গেলে আমরা সবাই জানি যে অ্যারে কিওয়ার্ডটা লিখতে হয়। ওকে, তো এখানে আমরা কি করব, যেহেতু একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ডিক্লেয়ার করব, তো আমি এরকম আর কি করে নিলাম। ফার্স্টে দিব হচ্ছে ইন্ডেক্সিং, তাই না? তো ইন্ডেক্সিং এর পরে যেটা দিব আমরা ভ্যালু, এরপর আমরা কমাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা কি করব, এটাকে কয়েকটা লাইন কপি করি। হ্যাঁ, তো জাস্ট দেখেন কপি করলাম। তো এখানে আমরা বললাম যে এটার ইন্ডেক্সিং হবে এ, এর মধ্যে আমরা যাই হোক একটা নেম লিখে রাখলাম। এখানে ধরেন এটাকে দিলাম বি, এখানে আমরা আর একটা নেম দিতে পারি। ওকে, এখানে আমরা দিলাম সি, এখানে আমরা আরেকটা নেম দিলাম রাসেল, এখানে আমরা এটা দিলাম ডি, আর এখানে আমরা আরেকটা নেম দিলাম। হ্যাঁ, যে এরকম একটা দিলাম। ওকে, তো লাস্টেরটাতে তো কম হবে না, আমরা সবাই জানি। তো নর্মালি দেখেন যে এটা কি আমাদের একটা অ্যারে, তাই না? তো এই অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে এটাকে যদি আমরা ইন্ডেক্সিং সহকারে আউটপুটে দেখাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, প্রিন্টার করি, তাই না? তো প্রিন্টারটা যদি আমরা মনে করেন যে এরকম প্রি ট্যাগের মাধ্যমে করি, তাহলে ব্যাপারটা দেখবেন যে স্ট্রাকচার সহকারে দেখাবে, ব্যাপারটা দেখতে একটু সুন্দর হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা জাস্ট এটাকে কপি করে এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে কি করব, প্রিন্টার করব, প্রিন্ট আর কোনটাকে প্রিন্টার করব, নর্মালি দেখেন এই যে আমাদের এখানে যে আমাদের অ্যারে আছে এ আর আর, এটাকে আমরা প্রিন্টার করব। হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু সেভ দিলাম, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু রিলোড দিই। তাহলে দেখেন যে আমরা দেখতে পারতেছি, তাই না, যে এ ইন্ডেক্সিং আছে হাসান, বি ইন্ডেক্সিং আছে পার্থ, তারপরে সি ইন্ডেক্সিং আছে রাসেল, ডি ইন্ডেক্সিং আছে রহমান। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা অ্যারে শিফট ফাংশনের মাধ্যমে আসলে কি করব, এই যে আমাদের যে অ্যারে আছে অ্যারের মধ্যে ফার্স্ট যে এলিমেন্টটা আছে হাসান, এই এলিমেন্টটা এই ইন্ডেক্সিং সহকারে আমরা রিমুভ করে দেব, তাই না? তো এই এলিমেন্টটা যদি ইন্ডেক্সিং সহকারে আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা একটা ফাংশনের সাহায্য নিয়ে করতে পারি, সেটা হচ্ছে অ্যারে শিফট ফাংশন। তো এই কাজটা আসলে আমরা কিভাবে করতে পারি, নর্মালি দেখেন যে আমরা কি করব, এই যে এটা প্রিন্ট করার আগে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা ফাংশনের সাহায্য নেব, তাই না? যে অ্যারে এ ডবল আর এ ওয়াই, তাই না? অ্যারে, এখানে আমরা বলবো যে এটা হবে অ্যারে শিফট। ওকে, অ্যারে শিফটের মতো আমরা কি করব, আমাদের যে অ্যারেটাকে আমরা শিফট করতে যাচ্ছি এই অ্যারের নেমটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, তো এখানে জাস্ট আমরা নেমটাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা যদি এটাকে সেভ দিই, সেভ, হ্যাঁ, তো এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পরে এখানে একটু যাই রিলোড দিই আমরা। ওকে, তো এখানে দেখেন যদি রিলোড দিই, তাহলে দেখেন প্রথম ইন্ডেক্সিংয়ের ডেটাটা কিন্তু আর নেই। হ্যাঁ, ওকে, তো এখানে আসলে আমরা কি করছি একটু দেখেন। তো এখানে আমরা কি করছি, একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তাই না? তো অ্যারেটা দেখেন, তো আমার অ্যারের নেমটা কি, এ আর আর, তাই না? তো এই অ্যারের মধ্যে দেখেন প্রথম ইন্ডেক্সিং এ হাসান আছে, তারপরে বি ইন্ডেক্সিং, তারপর আছে সি, তারপর আছে ডি। তো আমরা কি চাচ্ছি, এই প্রথম ইন্ডেক্সিং এর এই ডেটাটাকে ভ্যালু সহকারে ডিলিট করতে, তাই না? তো এইটাকে যদি ডিলিট করতে চাই, তাহলে দেখেন আমরা কি করছি, আমরা একটা ফাংশনের সাহায্য নিয়েছি অ্যারে শিফট। এই অ্যারে শিফট ফাংশনের মধ্যে আমরা কি করছি, জাস্ট সেই অ্যারের নেমটা দিয়ে দিয়েছে, তাই না? তো যখনই দেখেন আমরা এখানে অ্যারের নেমটা দিয়ে দিলাম, তখন সে কি করলো, যে এই অ্যারের মধ্য থেকে সে প্রথম ইন্ডেক্সিং বা প্রথম ভ্যালুটাকে ইন্ডেক্সিং সহকারে আসলে রিমুভ করে দিল, তাই না? তো যখনই দেখেন এই অ্যারের মধ্য থেকে এই প্রথম ভ্যালু এবং ইন্ডেক্সিংটাকে সে রিমুভ করে দিচ্ছে, সো আমরা যখন ওই অ্যারেটাকে আবার প্রিন্ট করতেছি, তখন কিন্তু আমরা শুধু এই তিনটা ভ্যালু দেখতে পারতেছি, তাই না? প্রথমটাকে আর দেখতে পারতেছি না। তো কেন পারতেছি না, জাস্ট ওটাকে রিমুভ করে দিচ্ছে, তাই না? তো জাস্ট এটাকে সেভ দিলে দেখেন যে আমরা আউটপুটটা দেখতে পারতেছি। তো আউটপুটে দেখেন আমাদের প্রথম যে এই ইন্ডেক্সিং এর মতো যে ভ্যালু ছিল দেখেন সেটাকে কিন্তু দেখাচ্ছে না, মানে এই ইন্ডেক্সিংটা সহকারে ভ্যালুটাকে সে রিমুভ করে দিচ্ছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটা তো অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আমরা কাজ করছি, যদি এটা নিউমেরিক অ্যারে হতো তাহলে ব্যাপারটা কি হতো, দেখেন আমরা যদি এটাকে নিউমেরিক করে দিই, ইন্ডেক্সিংগুলোকে আমরা এরকম করে দিই 0 1, তারপরে এটাকে আমরা বলে দিলাম 2, এটাকে আমরা বলে দিলাম 3। ওকে, তো যখনই আমরা ইন্ডেক্সিংটাকে নিউমেরিক করে দিলাম, ওকে, তো আমরা যদি অ্যারেটাকে নিউমেরিক করে দিই, তাহলে আসলে কি হবে, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এটাকে নিউমেরিক করে দিলাম এবং আমরা ওই
প্রথমটাকেই রিমুভ করবো, তাই না? তো এটাকে যদি আমরা সেভ দিই তাহলে এখানে একটু যাই রিলোড দিই, হ্যাঁ। তো রিলোড দিলে দেখেন যে আমরা দেখতেছি কি 0 1 2 0 ইন্ডেক্সিং আছে পার্থ, তারপর আছে এটা, তারপর আছে এটা। তো এখানে আসলে দেখেন আমরা কি করছি, আমরা কিন্তু 0 ইন্ডেক্সিং হাসানটাকে দিয়ে দিয়েছিলাম। এখন সে এইটাকে রিমুভ করে দেওয়ার পরে এই ইন্ডেক্সিংগুলো সে আবার কিন্তু নতুন করে ক্রিয়েট করে নিছে। নর্মালি দেখেন সে প্রথম যেটা ছিল 0 ইন্ডেক্সিংয়ের ওই ভ্যালুটাকে সে রিমুভ করে দিয়ে তারপরে আবার দেখেন নতুন করে ইন্ডেক্সিং ক্রিয়েট করে তারপরে কিন্তু ভ্যালুগুলো রাখছে, তাই না? যার জন্য দেখেন যে আমরা কিন্তু আবার 0 থেকে দেখতে পারতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা নিউমেরিক অ্যারে অথবা অ্যাসোসিয়েটিভ অ্যারের ফার্স্ট যে ডেটা বা ফার্স্ট যে ভ্যালু আছে এটাকে যদি আমরা ইন্ডেক্সিং সহকারে রিমুভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, অ্যারে শিফট ফাংশনের মাধ্যমে আমরা ইন্ডেক্সিং সহকারে ভ্যালুটাকে রিমুভ করতে পারবো, হ্যাঁ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।